সুনানে ইবনে মাজাহ শরীফের হাদিসে আসছে, একজন সাহাবী যিনি ছিলেন পারস্যবাসীর আজাদকৃত দাস, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উহুদের যুদ্ধের দিন হাজির ছিলাম। সেদিন আমি এক মুশরিককে তরবারির আঘাত করে বললাম, ধরো, এটা আমার পক্ষ থেকে, আর আমি হলাম পারস্য যুবক। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ঘটনা পৌঁছলে তিনি বললেন, তুমি কেন বললে না যে ধরো, সামলাও, এটা আমার পক্ষ থেকে, আর আমি হলাম আনসারী যুবক। আমি হলাম আনসারী যুবক, আমি কোনো পারস্য যুবক নয়, আমি কোনো ভারতীয় যুবক নয়, আমি কোনো বাংলাদেশের কোনো বীর সেনাপতি নয়, আমি হলাম দিন ইসলামের আনসারী যুবক। আমার দ্বারা দিনের কাজ হয়। এই জন্য আমাদের প্রত্যেকের লক্ষ্য উদ্দেশ্যকে আখিরাতমুখী করা দরকার। প্রত্যেকের কাজ, প্রত্যেকের জীবনের লক্ষ্যকে একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট করা দরকার। You should be make your aim. You should be fixed your aim. Go to akhirat. লক্ষ্য উদ্দেশ্য সব কিছুকে আখিরাতমুখী করা দরকার, দুনিয়ারমুখী নয়। আব্দুর রহমান ইবনে ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে সৈন্যদল আল্লাহর রাস্তায় জিহাদ করে, অতঃপর গনিমতের মাল লাভ করে, তারা তাদের সবের 2/3 নগদ পেয়ে গেল। 2/3 নগদ পেয়ে গেল দুনিয়াতে। আর যদি তারা গনিমতের মাল লাভ না করে, তাহলে তাদের আখিরাতে পূর্ণ সওয়াব মিলবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের প্রত্যেকটা কাজকর্মকে দুনিয়ামুখী থেকে আখিরাতমুখী করেছে। একজন ব্যক্তি জিহাদে গেছে, সফরে শহীদ হয়েছে সবাই, কিছু সংখ্যক লোক জীবিত হয়ে গেছে, গাজী হয়েছে, তো এর জন্য সে কিছু গনিমতের মাল পাবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শিক্ষা দিচ্ছেন, গনিমতের মাল নয়, তুমি যদি গনিমতের মালকে ছেড়ে দাও আখিরাতের জন্য, তবে তুমি পূর্ণ সওয়াব মিলবে, তোমার জন্য পূর্ণ সওয়াব। আল্লাহর রাস্তায় মেহনত করা, মুজাহাদা করা, কষ্ট করা, দিন কামের জন্য সফর করা, প্রত্যেকটা জিনিসের আল্লাহ তাআলা মূল্য দিয়েছেন। কেউ যদি দিনের কাজ করে, হোক সে কোনো দাসী কিংবা দাস, কোনো গোলাম কিংবা কোনো চাকর, কিংবা বড়লোক, কোনো গরিব, প্রত্যেকটা মাখলুকের আল্লাহ তাআলাই সম্মান দিয়ে থাকে। এই দিনের কাজের জন্য একটি পাখি মেহনত করেছে, তো আল্লাহ তাআলা এই পাখির মর্যাদাকে বেড়ে দিয়েছে। এই দিনের কাজের জন্য একটা পিঁপড়া মানুষের কল্যাণের জন্য, তার জাতির কল্যাণের জন্য একজন পিঁপড়া ফিকির করেছে, তো আল্লাহ তাআলা ওই পিঁপড়ার মর্যাদা বাড়িয়ে দিয়েছে। করেন সুবহানাল্লাহ। এমনিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল খায়রি মা'কুদুন বিনাওয়াসিল খাইলি ইলা ইয়াউমিল কিয়ামাহ। তিনি বলেন, ঘোড়ার কপালে কল্যাণ ও বরকত বাঁধা থাকিবে কিয়ামত পর্যন্ত। এজন্য আমাদের ঘোড়া লালন পালন করা দরকার আল্লাহ তাআলা দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য, দিনের কাজের জন্য। সবাই করবে ইনশাআল্লাহ। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে শিক্ষা দিচ্ছেন, তোমরা ওই প্রকারের ঘোড়া বাছাই করো। সর্বোত্তম ঘোড়া হলো গাঢ় কালো রঙের, কপাল সাদা, হাত পা সাদা, নাক এবং উপরে ঠোঁট সাদা, ডান হাত সারা শরীরের মতো। যদি এরকম কালো ঘোড়া না হয়, তবে এই প্রকৃতিরই কুমায়ত অর্থাৎ লালের সাথে কালো রং মিশ্রিত ঘোড়া তোমরা বাছাই করো।
আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যে ব্যক্তি শহীদ হয় তো আল্লাহ তাআলা ওই শহীদের মর্যাদাকে শুধু আখিরাতে নয় দুনিয়াতেও বাড়াই দেন, দুনিয়াতেও বৃদ্ধি করে দেন শহীদের মর্যাদা। আসানের শহীদ, খুব সহজে ওই শহীদ ব্যক্তির জানকে আল্লাহ তাআলা কবজ করেন। ইবনে মাজাহ শরীফের হাদিসে আসছে, ওবাইদুল্লাহ ইবনে ইউসুফ জুবাইর রহমাতুল্লাহ আলাইহি আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নৌপথের যুদ্ধের একজন শহীদ স্থলপথে 2 জন শহীদের সমান সবের বেলায়, আর নৌ যুদ্ধে যার মাথা ঘুরে সেই ব্যক্তির মতো স্থলপথে যে নিহত হয়। আর 2 ঢেউয়ের মধ্যবর্তী দূরত্ব অতিক্রমকারী আল্লাহর আনুগত্য পৃথিবী সফরকারীর সমান। আল্লাহ তাআলা মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালামকে সকলের জান কবজ করার দায়িত্ব প্রদান করেছেন, নৌযুদ্ধের শহীদদের জান ব্যতীত। কেননা আল্লাহ নিজেই নৌযুদ্ধে যারা শহীদ হয়, নদীপথে পানিপথে যারা শহীদ হয়, আল্লাহ তাআলা নিজেই তাদের রূহ নিয়ে নেন। স্থলপথে শহীদদের সকল গুনাহ তিনি ক্ষমা করে দেন তার ঋণ ব্যতীত, আর নৌযুদ্ধের শহীদদের সকল গুনাহ এবং তার ঋণ ও তিনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। নৌযুদ্ধের শহীদের সকল গুনাহ এবং ঋণ তিনি ক্ষমা করে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাস্তায় ধুলাবালি ও জাহান্নামের ধোঁয়া কোনো মুসলিম বান্দার উদরে একত্রিত হতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাহা রাওহাতান ফি সাবিলিল্লাহি কানা লাহু বিমিথলি মা আসাবাহু মিনাল গুবারি মিসকান ইয়াউমিল কিয়ামাহ মিনাল গুবারি মিসকান ইয়াউমাল কিয়ামাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একটি বিকাল কাটায়, এতে যে ধুলা মলিন হবে, কিয়ামতের দিন তার জন্য এর সমপরিমাণ মিস্ক হবে। সুবহানাল্লাহ। সর্বশেষ যেটা বলতেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহর রাস্তায় 1 রাত পাহারা দেয়া কোনো লোকের তার পরিবারের কাছে থেকে 1000 বছর রোজা রাখা এবং 1000 বছর নামাজ পড়া থেকে উত্তম। 1 বছর হলো 360 দিন, যার প্রতিটি দিন 1000 বছরের সমান। আল্লাহু আকবার কবীর। এটা কোনো ঠুনকো কিংবা ছোটোখাটো বিষয় নয়, এটা আল্লাহ তাআলার রাস্তা। আর এই আল্লাহ তাআলার রাস্তার মর্যাদা, আজর, সোয়াব, রেসপেক্ট এটা আল্লাহ তাআলাই দিয়ে থাকেন। এই জন্য সবাই আমরা চেষ্টা করব নিজেদের জান মাল নিয়ে আল্লাহ তাআলার রাস্তায় বের হওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন।